সে আগের দিন আর নাই, তামাদি আইন নাই, সে হত্যা মামলার মাধ্যমে ভূমি দখল করে ভূমিকে তার অধীনে আনবে, সেই দিন আর এখন নাই। আজ আমি এখানে এসেছি আমার পরিবার এবং আরও কিছু নিরীহ প্লট মালিকদের পক্ষ থেকে চরম নিরাপত্তাহীনতা, অন্যায়, আক্রমণ ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কথা বলতে। 4 দশক ধরে বসবাস করে এখন আমরা আতঙ্কে আছি। আমার পরিবার 1965-66 সাল থেকে এই জায়গার বৈধ মালিক। আমার বাবা ও আমার আত্মীয়রা মূল মালিকের কাছ থেকে জমিটি কিনেছিলেন। 4 দশকের বেশি সময় ধরে আমরা সেখানে বসবাস করছি। আমাদের জমিতে ছোট ছোট ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং বৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। আমরা কখনো কারো ক্ষতি করিনি, শান্তিপূর্ণ বসবাস করে আসছিলাম। কিন্তু গত 11 সেপ্টেম্বর হঠাৎ করে 80-100 জনের উপরে সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে আমাদের জমিতে আতর্কিত হামলা চালায়। তারা আমাদের কেয়ারটেকার ও ভাড়াটিয়াদের মারধর করে, জোরপূর্বক বের করে দেয়, বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালায়, লুটপাট করে। নারী ও শিশুরা এত ভীত হয়ে পড়ে যে অনেকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আমাদের জীবনের শান্তি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু কার্যকর পদক্ষেপ নেই। এই হামলার মূল হোতা ভূমিদস্যু আলমগীর আলম, যিনি এর আগেও এই এলাকার জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছেন। এবার তিনি সন্ত্রাসীদের সহযোগিতায় আমাদের শান্তিপূর্ণ জীবনের ব্যাঘাত ঘটছেন। হামলার ঘটনায় গত 13 সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করেছি, মামলার নম্বর হলো 8। তবে 3-4 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মূল হামলাকারী কিংবা ভূমিদস্যুদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা মাননীয় পুলিশ কমিশনার সংশ্লিষ্ট সকলের অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের প্রশ্ন, আমরা কি আমাদের বৈধ জমিতে নিরাপদে থাকতে পারবো না? সন্ত্রাসীরা কি এত শক্তিশালী যে সেখানে প্রশাসনে নীরব থাকবে? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যে এখানে আসিনি। আমাদের একটাই দাবি, হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, আমাদের দখলকৃত জমি ফেরত দেওয়া, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা। আমি আপনাদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি এই অন্যায়ের অবসানের জন্য। নিরীহ নারী শিশুদের জীবন যেন ভয় আর অনিশ্চয়তায় না কাটে। আপনাদের সাহসী লেখনী এবং সহানুভূতির মাধ্যমে আমাদের এই আকুতি দেশবাসীর কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। এটাই ওদের ব্যবসা, এটাই ওদের পরিচিতি। এরা যে দল ক্ষমতায় আসে সেই দলকে কাজে লাগিয়ে মানুষের এই আত্মসাৎ করাই ওদের কাজ, একমাত্র পেশা। দেশ ও জাতিকে এরা ধ্বংস করছে। এই ধরনের শয়তান কীটগুলোকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, হয়তোবা এনকাউন্টার দিয়েও তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে। এটাই আমাদের প্রত্যাশা।